আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বলেছিলাম যে আমি ছোট্ট একটা বিপদের মধ্যে পড়েছিলাম, সেটা থেকে আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাকে উদ্ধার করেছেন। সেটার বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার ফোনটা আমি হারিয়ে ফেলেছিলাম, যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি। তো আসলে একটা মোবাইল ফোন হারানো কিন্তু আসলে একটা অনেক কষ্টদায়ক। কারণ একটা ফোন আসলে অনেকের মেহনতের ফল এটা। তারপর হচ্ছে এটার মধ্যে অনেক স্মৃতি, এটার মধ্যে সারাদিনের কাজের অনেক ডকুমেন্ট থাকে, অফিসিয়াল ডকুমেন্ট, ব্যক্তিগত জীবনের অনেক কিছু এটার মধ্যে। তো আসলে একটা ফোন যদি হারায় কারো, কারণ সে বুঝে এটার ব্যথাটা কেমন। তো আমি বাসায় যাওয়ার পরে, আমার বাসা যেহেতু উত্তরখান, দক্ষিণখান হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তো ওইখানে আমি গিয়েছিলাম। তো আসার পথে অটোতে আসছি, আসার পরে বাসায় সামনে নেমে পরে আমি উপরে ওঠার পরে হঠাৎ করে আমার মনে হলো ফোনটা আমার কাছে নাই। তো আমার ভিতরে আর কি মানে একবারে চাপ দিয়ে ধরলো যে হ্যাঁ, কী হলো, এটা কী করলাম, আমি কি ওইখানেই রেখে আসলাম নাকি কোথাও হারাই ফেলছি। যেহেতু আমার পকেট থেকে মাঝে মাঝে মোবাইল পড়ে যায়, তো আমি পকেটে মোবাইল রাখি না বেশি, আর প্যানের পকেটটাও একটু ছোটো ছিল। তো ওয়াইফকে নিয়ে আসার পরে বাসার ওর মোবাইল দিয়ে ফোন দিলাম, দেখলাম যে রিং হচ্ছে, কেউ রিসিভ করে না, মোবাইলটা এখনও বন্ধ হয়নি। পরে ট্রাই করতেছি, দেখি কেটে যায়। পরে আবার ট্রাই করতেছি, দেখি রিং হয়, কেউ রিসিভ করে না। তা আমি মনে মনে ইন্না লিল্লাহ পড়া শুরু করলাম। একটা বিপদ চলে আসলো, ইন্না লিল্লাহ পড়ি। আর ইন্না লিল্লাহর অনেক ফজিলত, আমি এটার প্রতি অনেক আমল করি, তাই ইন্না লিল্লাহ পড়তেছি মনে মনে। তো ইন্না লিল্লাহ পড়তে 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 তো একটা সময় চিন্তা করলাম মোবাইলটা হারাই গেল, থানায় জিডি করতে হবে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি। তো পরে আমার বলতেছে যে, আমার ওয়াইফ বলতেছে আপনি একটু নিচে যেয়ে দেখেন। তো আমি নিচে নামতেছি, নামার পরে আবার ট্রাই করলাম যে একটু ফোন দিয়ে দেখি। তো ফোন দেওয়ার পরে দেখি কি মোবাইলে রিং হচ্ছে আমাদের গেটের সামনে। তো গেটের সামনে রিং হওয়ার পরে দেখলাম যে আমার মোবাইলটা আমার হাতে আমি পেলাম। সেটা হচ্ছে যে আমি যে রিক্সায় উঠেছিলাম সেই রিক্সাওয়ালা আমাকে একটু ফেস টু ফেস আমার সাথে, তার সাথে পরিচিত ছিল ভালো। তো উনি নামায় দেওয়ার পরে উনি যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে মোবাইলে সিটি থেকে পড়ে নিচে পড়ার পরে উনি শব্দ পেলো, পরে দেখা যেটা মোবাইল ফোন। আর পরে যখন আমি ফোন দিছি সে তখন আর রিসিভ করতে পারে না। পরে চিন্তা করলো যে না, এটা তো আসলে ওই ভাইয়ের মনে হয় হইতে পারে, তো আমি যাই। পরে যাওয়ার পরে উনি দোকানের সামনের দিকে আসে, যেখানে আমাকে নামাই দিছে। পরে ওই আমাদের সামনে যে দোকানদার ছিল, ওনার একটা ছেলে পরে দেখলো আমার ছবি ছিল ওয়ালপেপারে, দেখার পরে উনি চিনলো, পরে বাসায় নিয়ে আসছে। তো আসলে আল্লাহ তাআলার কাছে অগণিত শুকরিয়া যে ছোট একটা বিপদ, মানে বিপদ ছোট না, এটা বড়ই বলতে গেলে, কারণ যার একটা মোবাইল হারায় সে জানে যে কী হারাইছে সে। তো আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করছে। আর ওই মুরব্বিকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছি আমি। তো কিছু সহযোগিতা করতে চেয়েছিলাম, পারি নাই, ইনশাল্লাহ পরে করে দিব। কিন্তু এত কিছু বলার কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যে ইন্না লিল্লাহ পড়েছি, হ্যাঁ, ইন্না লিল্লাহ এটার কিন্তু ফজিলত অনেক। এটার প্রতি আমি অনেক আগে থেকেই আমল করি। যখনই কোনো বিপদে পড়ি তখনই আমি ইন্না লিল্লাহ পড়ি, একবারে মন থেকে না হলে আপনার 41 বার ইন্না লিল্লাহ আমি পড়ি। তো এটাতে আল্লাহ তাআলা কোরআনের আয়াতও আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা মুসিবতের মধ্যে পড়ে, তারা তখন যেন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী। এখন আমরা মৃত ব্যক্তির ক্ষেত্রে শুধু ইন্না লিল্লাহ পড়ব এরকমটা না, আমরা যখনই বিপদ হবে, মুসিবত হবে, তখনই আমরা ইন্না লিল্লাহ পড়ব। ইন্না লিল্লাহর অনেক ফজিলত। এই জন্য আপনারাও যখন বিপদে পড়বেন তখনই আপনারা ইন্না লিল্লাহ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে এটার মুসিবত থেকে অনেক আহসান করে দিয়েছেন আপনাদেরকে। এটার আমল আমি অনেক আগে থেকেই করি, অনেক আগে থেকেই। এই দ্বারা আমি অনেকবার উপকৃত হয়েছি। এই জন্য চিন্তা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনারাও একটু জানতে পারেন, আপনাদেরও একটু উপকার হয়। হয়তো অনেকেই জানেন, তারপরেও একটু বললাম, কারণ একটা মোবাইল ফোন অনেক কিছু আসলে। এর আগেও আমি একটা মোবাইল ফোন হারিয়েছি এরকমভাবে। তো আসলে এই জন্যই আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।